আমি সকালে উঠে মনে হলো যে আমি কে প্লটে যাব। কে প্লট মানে অলরেডি বিগত ভিডিওতে আমি গোবর্ধনপুর, সীতারামপুর, বুড়োবুড়ি প্লট, জি প্লটের পুরো সার্চিং গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে কে প্লটে যাচ্ছি এবং কে প্লটে যাওয়ার জন্য আমাদের সিস্টেম হচ্ছে প্রথম কাকদ্বীপ থেকে বাসে করে পাথর প্রতিমা যেতে হবে। পাথর প্রতিমা যাওয়ার পরে কয়ারের বাজার যে ভুটভুটি আছে সেই ভুটভুটি করে আমরা কয়লা বাজার ফেরিঘাট লাভবো, সেখান থেকে কে প্লটে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার পরিবার যাচ্ছে, আমার ছেলে, আমার ওয়াইফ। তো আপনারা সঙ্গে থাকুন যে কিভাবে কে প্লট যাওয়া যায় এবং ভুটভুটি ভাড়া কত। যত সম্ভব পাথর প্রতিমা থেকে কয়লা বাজার ভুটভুটি ভাড়া 25 টাকা। এবং আমরা সেখানে গিয়ে যদি খাওয়ার কোনো পজিশন না থাকে তো আমরা কিন্তু অলরেডি আমরা পাথর প্রতিমা থেকে খাওয়া দাওয়া করে নেব। আপনারা সঙ্গে থাকুন, চলুন আমরা চলে যাচ্ছি আজকে কে প্লট। থ্যাংক ইউ সো মাচ। আমরা কাকদ্বীপ থেকে 10টায় বাসে উঠেছি। 10টায় বাসে ওঠার পরে কাকদ্বীপ থেকে বাসুদেব পেরিয়ে দুদিকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে বকখালির দিকে, একটা হচ্ছে পাথর প্রতিমার দিকে। তো পাথর প্রতিমার দিকে ঢুকে অলরেডি আমরা শিরিষ মোড়, কদমতলা, উকিলের হাট, হসপিটাল মোড়, মানে বামানগর স্কুলে যেটা যে মোড়টা আছে সব কিছু পেরিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গঙ্গাধরপুরের যেটা ব্রিজ, সেই ব্রিজ আমরা ক্রস করব। ব্রিজটা ক্রস করার পরে আমরা পাথর প্রতিমার দিকে এগিয়ে যাব। আমরা অলরেডি হাসপাতাল মোড়, মানে যেখান থেকে 14 নম্বর খেয়াঘাট 14 নম্বর যাওয়া যায়, তো সেখান থেকে আমরা ক্রস করে আমরা গঙ্গাধরপুর সেই ব্রিজের দিকে যাচ্ছি। সেই ব্রিজ ক্রস করে আমরা পাথর প্রতিমার দিকে আস্তে আস্তে আমরা ঢুকবো। আমরা অলরেডি গঙ্গাধরপুর চলে এসেছি। এই গঙ্গাধরপুর থেকে আমরা এই ডান দিকে রাস্তাটা ক্রস হলো। আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এই ব্রিজটা ছিল না। তো ব্রিজটা না থাকার জন্য এখানে খেয়াঘাটের ব্যবস্থা ছিল। এই খেয়াঘাটটা পেরিয়ে কিন্তু ওপারে যেতে হতো, মানে পাথর প্রতিমা দ্বীপে যেতে হতো। এখন এই ব্রিজটা হওয়ার পরে আর কিন্তু কোনো সমস্যা নেই। এখন মানুষ কিন্তু এই ব্রিজটা পেরিয়েই কিন্তু ওপারে যায়। ওপারে গিয়েই কিন্তু ডিরেক্টলি এখান থেকে নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার ডিস্টেন্স পাথর প্রতিমা দ্বীপ, পাথর প্রতিমা বাজার। সেই বাজারে গিয়ে সেখান থেকে চারদিকে ভুটভুটি খেয়াঘাটের ব্যবস্থা আছে। আমরা এখনই একটা ব্রিজ পেরোবো। এই ব্রিজটা হচ্ছে, ফলো করুন ব্রিজটা। দেখুন ব্রিজের আগের যে দৃশ্যটা, দেখুন ব্রিজে ওঠার আগের দৃশ্য। ব্রিজটা ক্রস করে আমরা মেইন দ্বীপে চলে এসেছি। এই মেইন দ্বীপ থেকে আমাদের আরও 8 কিলোমিটার যেতে হবে, তারপর হচ্ছে আমাদের পাথর প্রতিমা মার্কেট। আমরা কিছুক্ষণের মধ্যেই পাথর প্রতিমা মার্কেট চলে আসবো। এই পাথর প্রতিমা মার্কেট থেকে আমরা নেমে অলরেডি আমরা বাম দিকে বেঁকে যাব, বাম দিকে খেয়াঘাটের দিকে চলে যাব। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথর প্রতিমা মার্কেট। আমরা এখানে নামবো, নেমে আমরা ছোট্ট একটা ভ্যানে করে আমরা সেই খেয়াঘাটের দিকে যাব। পাথর প্রতিমায় মার্কেট থেকে মানুষ ভগবতপুর থেকে শুরু করে দক্ষিণ সাইডে যতগুলো দ্বীপ আছে সব জায়গায় যেতে পারে। এবং সবথেকে বড় কথা, পাথর প্রতিমা থেকে আপনারা প্রচুর গাড়ি পাবেন কাকদ্বীপ বা আমাদের নতুন রাস্তা যাওয়ার জন্য বা গঙ্গাধরপুরে যাওয়ার জন্য। চলুন।
আমরা পাথর প্রতিমা মার্কেট থেকে ছোট একটা টোটো গাড়িতে করে আমরা যাচ্ছি সেই কয়লের বাজার, মানে কেপলট যেতে হলে যে কয়লা বাজারে যে ভুটভুটি পাওয়া যায় সেই ভুটভুটি আমরা ধরবো। আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি এবং এই পাথর প্রতিমা মার্কেট থেকে ওই যে ফেরিঘাট, দাদা ফেরিঘাটের নামটা কি কাকা? ফেরিঘাটের নামটা কি? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘাট হবে। মানে যেটা যাচ্ছে ওটা কত নম্বর? 2 নম্বর। আমরা 2 নম্বর ফেরিঘাটের দিকে যাচ্ছি। 2 নম্বর ফেরিঘাট থেকে কয়লা বাজার আমি ভুটভুটি ধরবো, ঠিক আছে? আর পাথর প্রতিমা এই যে যেখান থেকে বাস থেকে নামলাম ওখান থেকে ওই 2 নম্বর ফেরিঘাট যেটা যাচ্ছি ওর বেশি সময় লাগবে না, হয়তো মিনিট 5 সময় লাগবে। মিনিট 5-এর মধ্যে আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছে যাব। আমরা পাথর খেয়াঘাটে ওখানে একটা হোটেলে ভাত খাচ্ছি। তো অলরেডি আমি যখন জিজ্ঞেস করলাম যে এখানে নিরামিষ হবে কিনা, তো নিরামিষে কোনো কিছু পেলাম না, তার জন্য আমি কিন্তু খেতে পারলাম না। ওরা দুজনে ভাত খাচ্ছে, 70 টাকা হচ্ছে মাছ ভাত নিচ্ছে আর সবজি ভাত হচ্ছে 40 টাকা। ভালো সুস্বাদু খাওয়ার, অসুবিধা কিছু নেই। আমি ওই আঙুর ফল কিনে নিলাম 200 গ্রামের মতো, আমি ওটা খেয়ে মোটামুটি চালিয়ে দেবো সারাদিন, অসুবিধা নেই। ভালো হোটেল। হাত দিও না, হাত দিও না বাবা। আমাদের এই যে দেখছেন এই চিন্ময়ী, এই ভুটভুটি, এটাই করে আমরা যাবো আর কি। এটা করে আমরা কয়লা বাজার নামবো। এটা যাবে সীতারামপুর, একটা সময় সীতারামপুর ছাড়বে। আমরা সীতারামপুর যাব না, আমরা কয়লা বাজার যাব। কয়লার বাজার থেকে আমরা কেপলটে পুরো দ্বীপটাকে ঘুরবো। মা চিন্ময়ী, এটা করে যাওয়া হবে আমাদের। পিছনে পিছনে চলো। ব্যাগপত্র আছে, এগিয়ে আসবে তো। ভুটভুটির ভিতর থেকে আমরা পাথর প্রতিমা থেকে বেরিয়েছি। পাথর প্রতিমা থেকে বেরিয়ে আমরা কয়লার বাজার ওদিকে যাচ্ছি। তো যাওয়ার পথে ভুটভুটির ভিতর থেকে মানে পাশাপাশি জঙ্গলের দৃশ্য দেখুন, কত সুন্দর, কত মনোরম পাশাপাশি জঙ্গলের দৃশ্য। ঠিক এভাবেই পুরো 2 থেকে আড়াই ঘন্টা আমরা ভুটভুটিতে বসে, মানে আমাদের লঞ্চে বসে আমরা পাশের জঙ্গলগুলোকে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আপনারা আমাদের চোখ দিয়ে দেখুন যে আমাদের দক্ষিণ সুন্দরবনে তা প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর হতে পারে।
খেয়াঘাট পেরিয়ে আমরা যাচ্ছি কয়ালের বাজার। তো কয়ালের বাজার যেতে জানি না আর কতটা দেরি আছে। তো আমি যেটুকু জানি কয়ালের বাজার পৌঁছানোর আগে আছে সবুজ বাজার, সবুজ বাজার থেকে কয়ালের বাজার। কয়লা বাজার গিয়ে এল প্লটে কিছু দেখার জিনিস আশা করি আছে, সেগুলো দেখার পরে আমরা সেই দ্বীপটাকে একটু ঘুরবো। ভালো করে ঘোরার পরে কিন্তু আমরা আবার রিটার্ন হব পাথর প্রতিমায়। তো জানি না কীভাবে রিটার্ন হব, যদি এল প্লটের কোনো যদি রিটার্ন হওয়ার কোনো পজিশন না থাকে আমি আবার সবুজ বাজার হয়ে ওখান থেকে জি প্লট খেয়াঘাট যাব। জি প্লট খেয়াঘাট গিয়ে ওখান থেকে আমরা যাব বড় রাক্ষসখালী ব্রজবল্লভপুর মার্কেটের মধ্য দিয়ে আমরা ষষ্ঠী জানার খেয়াঘাট হয়ে আমরা পাথর প্রতিমা ফিরব, সেখান থেকে নিজের গন্তব্যস্থল। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যাচ্ছি চাঁদমারি খেয়াঘাট থেকে আমাদের কয়ালের বাজার খেয়াঘাটের কাছে। এদিকে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সীতারামপুরের দিকে যাচ্ছে, এখান থেকে গোবর্ধনপুর। এই দ্বীপটা হচ্ছে গোবর্ধনপুর। এই গোবর্ধনপুরে আমি বিগত ভিডিওতে দেখিয়েছি, যেটা হচ্ছে পশ্চিমবাংলার একদম শেষ দ্বীপ। কোনটা কয়লা বাজার, কোনটা ভাই? কোনটা কয়লা বাজার ঘাট কোনটা? এল প্লট কোনটা? কয়লের বাজার ঘাট কোনটা জানিস না? তো কোথায় যাবি? সবুজ বাজার যাবি? কোনটা সবুজ বাজার কোনটা? এইটা সবুজ বাজার। কোনখানে নামবি তোরা কোথায় নামবি? কোনটা খেয়াঘাট কোনটা তোদের? এইটা আচ্ছা, আমি তোদের পরে নামবো, কয়লা বাজার নামবো।
অলরেডি সীতারামপুর খেয়াঘাটে চলে এসেছি। সীতারামপুর খেয়াঘাট থেকে আমরা ইন্দ্রবাজার হয়ে যাবো না, এটা ইন্দ্রবাজার থেকে আমরা গোবর্ধনপুর যাচ্ছি। গোবর্ধনপুর থেকে আমরা আবার ইন্দ্রবাজার বটতলা হয়ে যাবো না তটের বাজার খেয়াঘাট, তাই তো? তটের বাজার খেয়াঘাট থেকে আমরা দাসপুর মানে বড় রাক্ষসখালী, যেটা আর কি বড় রাক্ষসখালী থেকে আমরা যুধিষ্ঠির জানা খেয়াঘাট, ওখান থেকে আমরা পাথর হয়ে টোটালি বাড়ি যাব। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ডেসক্রিপশান করতে পেরেছি। তো সীতারামপুর থেকে গোবর্ধনপুর যাওয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি বুড়োবুড়ি টট যেটা বলা হয়, বুড়োবুড়ি টট কিন্তু সেই গোবর্ধনপুর যাওয়ার পথেই পড়ে, একই প্লট এটা। হ্যাঁ, সীতারামপুর, বুড়োবুড়ি টট, তারপরে জি প্লট বা গোবর্ধনপুর, এগুলো কিন্তু পুরো একটাই ল্যান্ড। মানে জায়গা অনুসারে নামের ভাগ করা হয়েছে, যেটা আমার জানা ছিল না। ঠিক আছে, দেওয়া হয়েছে একটা ইন্দ্রবাজার, বুড়াবুড়ি টট, ওরা গোবর্ধন একটাই আমার বুড়োবুড়ি টটে এসেছি যে এই দাদাকে আমি দেখছি কোনো কিসের কাজ। আমি সাইকেলিং করে গেছি এখানে, দেখছি এবার আমি সাইকেলিং করে করেছি আমরা এই 2-3 দিন আগে আর কি। আমরা দেখছেন কোথায়? বাবুরা বাড়ি কোন জায়গায়? আমরা কাকদ্বীপ। আমিও কাকুন আজকে আইলি তো, আমি কাকদ্বীপ মাঝে মাঝে গেলে কেউ না কেউ বলে কোথাও একটা দেখেছি। একই রকম হতে দেখা, ওর জন্য হতে বলেছে। এই সীতারামপুর এই ট্রলারগুলো মানে সব বঙ্গোপসাগরে যায় না, ফিশিং ট্রলার না? ফিশিং করে চলে আসছে, আর মাছ থাকলে মানে মাছ আছে। দেখুন সব ফিশিং ট্রলার, এগুলো সব ফিশিং ট্রলার। অ্যাকচুয়ালি আমাদের কাকদ্বীপ বা নামখানা থেকে যে ট্রলারগুলো এখানে অনেকে লজ করে, লজ করার পর এখান থেকে আবার বঙ্গোপসাগরে বেরোয়। কত সুন্দর জায়গা। গ্যাস অফিস। ভালো লাগছে বাবা? ভালো লাগছে? এই হলো সবুজ বাজার খেয়াঘাট। এখান থেকে ও দেখি প্ল্যানিং ছিল যে অ্যাকচুয়ালি কয়লা বাজার নামবো, কয়লা বাজার নামলাম না, আমরা সীতারামপুরেই নামবো। লাস্ট সীতারামপুর নেবে, ওখান থেকে আমরা জি প্লট হয়ে বাড়িতে ফিরবো। অলরেডি আমরা গোবর্ধনপুর চলে এসেছি, যেটা আপনারা ভালো করে নানা ইউটিউবে দেখেছেন যে আমাদের ভারতবর্ষের শেষ দ্বীপ, এরপরে কোনো দ্বীপ নেই। এরপর হচ্ছে বে অফ বেঙ্গল, তারপর হচ্ছে আমাদের অন্য স্টেট, অন্য দেশ বাংলাদেশ। এই হচ্ছে আমাদের লাস্ট, একদম লাস্ট দ্বীপ। সাকসেস। সকাল আমরা 10টায় বেরিয়ে আমরা নিয়ার অ্যাবাউট 3:30-4টার মধ্যে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। আপনারা দেখুন ভালো করে, কত সুন্দর জায়গা। বসুন না, কত সুন্দর জায়গা দেখুন, কত সুন্দর জায়গা। ভাটা আছে, ভাটা থাকার জন্য কিন্তু অলরেডি আমরা নদীর জলের কাছাকাছি যেতে পারবো না। এই হচ্ছে পুরো সৌন্দর্য, দেখুন এই হচ্ছে পুরো সৌন্দর্য। আমার সঙ্গে আমি একা নেই, আমার পরিবার নিয়ে আমি এখানে এসেছি। এই যে আমার ছেলে, আমার ওয়াইফ, দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন কত সুন্দর জায়গা। একদম লাস্ট দ্বীপ, একদম লাস্ট দ্বীপ, দেখছেন? আমি সাইকেলিং করে ওই দ্বীপটা চলে এসেছিলাম ভুল করে, পরে আমি এখান থেকে ঘুরে ঘুরে এখানে চলে এসেছিলাম এই দ্বীপে। এই ঝাউবন আয়লার ঝড়ে প্রচুর নষ্ট হয়েছে এখানে পুরো নদীতে নামার জন্য একটু সাঁকো মতো ছিল, বাট সেটা ভেঙে গেছে। এই হচ্ছে পুরো মেইন ল্যান্ড। আশা করি আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি, ভালো করে দেখে নিন। এই হচ্ছে আমাদের শেষ দ্বীপ, ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার শেষ দ্বীপ, যে দ্বীপে আসার জন্য ওয়ে বা রাস্তা অনেকে জানেন না। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জায়গাটা কত সুন্দর। অনেক দূর, সুদূরে অনেকটা দূর অব্দি জায়গা,
এদিকে শুরু করে কতটা জায়গা, অনেক বড় জায়গা দেখুন। বাবারে বাবা, কেমন লাগছে বাবা? বাবা কেমন লাগছে তোমার এখানে? বলো বলো, ও তোমার কেমন লাগছে বলো একটু, আমার দিকে তাকাও তাকাও তাকাও, একটু বলো কেমন লাগছে, তাকাও আমার দিকে ভালো করে বলো কেমন লাগছে বাবা। তোমার খিদে পেয়েছে? এই তো ভিডিওটা হয়ে গেলে গিয়ে খাবো। হ্যাঁ সুন্দর জায়গা দেখো বাবা, কত সুন্দর জায়গা। কাদা হাঁটবে না, ওই দেখি সব শামুক আছে, প্রচুর শামুক আছে এখানে। এখানে প্রচুর শামুক আছে, সুদূর একদম সুদূর, একদম আমাদের সাকসেস। অনেকেই জানেন না আমাদের শেষ দ্বীপটা কোথায়, যে দ্বীপে কিন্তু অলরেডি এসে গেছি, লাস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড লাস্ট আইল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অলরেডি আমি কিছুদিন আগে সাইক্লিং করে গেছি। অলরেডি 12ই মার্চ 2025 আমি সাইক্লিং করে গেছি। আজকের 16ই মার্চ 2025 কিন্তু পরিবার নিয়ে আমি চলে এসেছি। বুঝতেই পারছেন কতটা নেশা হলে এই 3-4 দিনের মধ্যে আর একটা ট্যুর প্রোগ্রাম করা যায়, এবং পরিবারকে দেখাতে আমি এখানে নিয়ে এসেছি। আমি না নিয়েও পারতাম, কিন্তু আমি অলরেডি দেখাতে নিয়ে চলে এসেছি, যাতে ওরা এই জায়গাটা দেখতে পারে। ভবিষ্যতে ওরা দেখতে পারবে কিনা জানি না, বা সম্ভব হবে কিনা, কারণ মানুষের পারিশ্রমিক জীবনে নানা কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রকৃতিকে দেখতেই ভুলে যায়, পৃথিবীটাকে দেখতেই ভুলে যায়। তাই আমি কিন্তু 3 দিনের মাথায় নতুন ট্যুর প্রোগ্রাম করে আমি আমার সেন্টারকে একটু ছুটি দিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছি। ভালো করে দেখুন, আপনাদেরকে আবার বলি, যারা যারা এই লাস্ট দ্বীপে আসতে চাইছেন অলরেডি কিন্তু আপনারা পাথর প্রতিমা আসবেন। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে প্রথম শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে আপনারা পাথর প্রতিমা আসবেন, শিয়ালদা থেকে আপনারা নামখানা কাকদ্বীপের ট্রেন ধরে সেখানে আসবেন। আসার পরে সেই কাকদ্বীপ থেকে আপনারা পাথর প্রতিমা আসবেন। পাথর প্রতিমা আসার পরে বা নামখানা থেকে পাথর প্রতিমা আসবেন। পাথর প্রতিমা থেকে দুপুর 1টার সময় বা 1:30টার সময় কিন্তু সীতারামপুরের লঞ্চ আছে বা চাঁদমারি লঞ্চ, যে কোনো লঞ্চে উঠে আপনারা সীতারামপুর পৌঁছবেন বা চাঁদমারি পৌঁছবেন। সেখানে পৌঁছানোর পরে একটা ছোট্ট জিও গাড়ি বা টোটো গাড়ি ভাড়া করে, নিয়ার অ্যাবাউট ওরা 50 টাকা করে ভাড়া নেবে, আপনারা কিন্তু পৌঁছে যাবেন একদম গোবর্ধনপুর। এবং এই যে জায়গাটা অভাবনীয় সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বকখালি দীঘা অনেকে অনেকবার গেছেন, কিন্তু সত্যিকারের সুন্দর জায়গা যদি একটু নিরিবিলি জায়গা খুঁজতে চান, আপনারা কিন্তু আপনাদেরকে গোবর্ধনপুর আসতেই হবে। দেখুন আমার ওয়াইফ, আমার সন্তান, ওরা অনেকটা দূরে চলে গেছে, ওরা কিন্তু সেখানে গিয়ে একটু মজা করছে, দেখতে পাচ্ছেন অনেক দূরে ওরা চলে গেছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কত সুন্দর জায়গা। আমি বেশি সময় নেব না, আমি মিনিট 5-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে আজগিরি তটের বাজার বা তটের খেয়াঘাট বা জি প্লটের খেয়াঘাট থেকে আমাদেরকে বড় রাক্ষসখালী দাসপাড়া হয়ে আবার আজগিরি পাথর প্রতিমায় ফিরতে হবে। এবং আশা করি সন্ধ্যা 8টা-9টার মধ্যে, রাত 8টা-9টার মধ্যে কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি এইসব জায়গায় আসতে কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই কিন্তু আমার নাম তপন কুমার দাস, এবং আমার নাম্বার 9332338278, এই নাম্বারে কল করে আপনারা কিন্তু আসার দিক নির্দেশ সাহায্য পেতে পারেন। এবং যদি এখানে থাকার কোনো সমস্যা হয়, টেন্ট থেকে শুরু করে এবং গেস্ট হাউস থেকে শুরু করে, আমার কাছে নীলাবা গেস্ট হাউস, মাইতি গেস্ট হাউস, সুন্দরবন গেস্ট হাউস, নানা গেস্ট হাউসের সঙ্গে আমার পরিচয় আছে। আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো, এবং এই হেল্প করার জন্য কোনো কষ্ট আমাকে দিতে হবে না। জাস্ট আমার ডিরেকশন অনুসারে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন। এর পরবর্তী আমাদের ভিডিও আসছে সামনে, আপনারা ফলো করবেন। এবং আমার ইউটিউব যে নামে সার্চ করবেন, TAPANR9, এই নামে সার্চ করে কিন্তু আপনারা আমার ভিডিওগুলোকে দেখতে পারেন। এবং ভিডিওগুলো দেখে যদি মনে হয় সত্যিকার আপনারা কিছু শিখতে পেরেছেন, আপনারা নানা জায়গায় ঘোরার জন্য কোনো সহযোগিতা পাচ্ছেন, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন, আমার পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন। এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর যদি ভালো না লাগে অবশ্যই কিছুই করতে হবে না, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। দেখুন ভালো করে প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর জায়গা। আমি তো ভীষণ অভিভূত। আমি 3 দিনের মধ্যে ট্যুর প্রোগ্রাম সিলেক্ট করেছি, মানে বুঝতেই পারছেন।
আমি বেশি সময় নেব না, আপনারা আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমি উৎসাহ পাই।